আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা মেডিকেল এক্সাম 2026 নিয়ে আলোচনা করব, যে মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা এমবিবিএস বলা হয়, এ টু জেড তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছো তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখো, আশা করি উপকারে লাগবে। তো আমি মোহাম্মদ রাব্বি হাসান তামিম, পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো চলো আমরা শুরু করি। মেডিকেল এক্সাম 2026। তো মেডিকেল এক্সাম 2026 অর্থাৎ এমবিবিএস যে ভর্তি পরীক্ষাটা, এই কোর্সে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার যে যোগ্যতা লাগবে, ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসি এই দুইটা মিলে তোমার যদি জিপিএ 9 পাও, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবা। আর তোমার তোমার অবশ্যই এইচএসসি যে বায়োলজি পরীক্ষা তুমি দিবা, এই বায়োলজি পরীক্ষাতে 4 থাকতে হবে, অর্থাৎ এ থাকতে হবে। না হলে যদি এ মাইনাস থাকে, তুমি তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা না। তো এবার দেখো যে ভর্তি পরীক্ষা এমসিকিউ 100, এই 100টা এমসিকিউ 1 ঘন্টা সময়ের মধ্যে, এটাই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা নির্ভর করে মাত্র এই 1 ঘন্টা। তোমার ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন, সেটা মাত্র তোমার এই 1 ঘন্টার উপর ডিপেন্ড করবে যে তুমি ডাক্তার হতে পারবা কিনা। হ্যাঁ, অর্থাৎ সরকারি কলেজের কথা বললাম। বেসরকারি কলেজে তো মনে করো তোমার আসন সংখ্যা 6,000, এখানে তোমার পাশ করলেই, তুমি যদি এই 100 মার্কের মধ্যে 40 মার্ক তুলতে পারো, তুমি বেসরকারি মেডিকেলের জন্য এলিজেবল। আর তোমার ভর্তি পরীক্ষার কাটমার্ক নিয়ে একটু পর আলোচনা করব। এবার দেখো যে এই ভর্তি পরীক্ষা 100 মার্ক, এটা কোন কোন সাবজেক্টে কত মার্ক সেটা একটু দেখো। যে বায়োলজিতে 30 মার্ক, অর্থাৎ মেডিকেলের জন্য তো অবশ্যই তোমার বায়োলজি গুরুত্বপূর্ণ। তো এই বায়োলজির জন্য 30 মার্ক। এই বায়োলজি তুমি কিভাবে প্রিপারেশন নিবা? তুমি তোমার বোর্ড বই যেটা, অর্থাৎ ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান এবং সেকেন্ড পেপারের জন্য গাজী এলমোর, বই দুইটা অবশ্যই তোমাকে স্মার্টলি মুখস্থ করতে হবে। আমি স্মার্টলি এই কারণেই বললাম যে সারাদিন যদি তুমি পড়ো তাহলে হবে না, অর্থাৎ ট্রিক্স দিয়ে, বিভিন্ন মানে মনে রাখার কৌশল দিয়ে তোমাকে এই 30 মার্ক মনে রাখতে হবে। তাছাড়া আর বায়োলজি ছাড়া, অর্থাৎ বায়োলজিকে বাদ দিয়ে তুমি মেডিকেলে চান্স পেতে পারবে না, কারণ এখানেই 30 মার্ক। তুমি যদি এই 30 মার্কের মধ্যে তোমার অবশ্যই 25টা এমসিকিউ কারেক্ট করতে হবে যদি তুমি মেডিকেলে চান্স পেতে চাও। আর দেখো কেমিস্ট্রিতে রয়েছে 25 মার্ক। এই কেমিস্ট্রি কিরকম হয়, এর জন্য তোমার সরাসরি বই লাইন টু লাইন মুখস্থ করার দরকার নাই। দাগানো লাইন, যেগুলো হাজারিনাথ স্যারের বইয়ের দাগানো লাইনগুলো, এগুলো তুমি দেখতে পারো এই কেমিস্ট্রির জন্য। আর বিগত বছরের কোশ্চিন ব্যাংক অ্যানালাইজ এবং হাজারিনাথ স্যারের যে বইয়ের পিছনের এমসিকিউ গুলা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই তুমি এই হাজারি স্যারের বইয়ের পিছনের এমসিকিউ গুলা থেকে হুবাহু কমন আসে। এই ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স তোমরা পারবা, ফিজিক্সের যদি তোমাদের এইচএসসি তে কিছু বেসিক থাকে এখান থেকেই পারবা। আর এই ফিজিক্স আহামরি কিছু না। আর তোমরা শুধুমাত্র সূত্রগুলা, ছোট ছোট ফিজিক্সের যে সূত্রগুলা আছে, এগুলা যদি তুমি পড়ো, ফিজিক্স তোমার কভার হয়ে যাবে। ফিজিক্স নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই মেডিকেলে। এরপর দেখো ইংলিশ। এই ইংলিশে 15 মার্ক থাকে। ইংলিশটা তোমরা একটু কোশ্চিন ব্যাংক গুলো অ্যানালিসিস করে দেখতে পারবা। আর যে যে কোচিং সেন্টারে ভর্তি থাকো না কেন, সেই কোচিং সেন্টার থেকে আমরা এই বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলোর জন্য শর্টকাট আমাদের চ্যানেলে প্রোভাইড করব। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। প্রতিদিন ফ্রিতে তোমরা এই বায়োলজির ট্রিক্স গুলা এবং কেমিস্ট্রির ট্রিক্স, ফিজিক্সের ট্রিক্স, যদি তোমরা ম্যাথ এক্সট্রা হিসেবে রাখতে চাও তো ম্যাথের ট্রিক্স আমরা দুইজন আছি এখানে রাজশাহী ইউনিভার্সিটি, তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো প্রতিদিন। এবং এই জিকে, জিকে সাধারণত তেমন আন্তর্জাতিক থাকে না, বাংলাদেশ বিষয়গুলি। আর এবার মনে হয় আন্তর্জাতিক অন্তর্ভুক্ত করতে পারে, যেবার এবার বঙ্গবন্ধু নাই। তো এই 100 মার্ক তোমাকে অবশ্যই এই 1 ঘন্টার মধ্যে তোমার নির্ভর করবে যে তুমি এই 100 মার্কের মধ্যে কত মার্কে অ্যান্সার করতে পারবা। এখানে দেখো নেগেটিভ আছে 0.25, অর্থাৎ প্রতিটি ভুল প্রশ্নের জন্য তোমার 0.25 কাটা যাবে। এসএসসি জিপিএ ধরো তোমার 5, তাহলে এসএসসি 5 গুণন 10 হবে এখানে 50। তুমি যদি এসএসসি তে 4 পাও, তাহলে তোমার এখানে জিপিএ 10 মার্ক কমে গেল। এবং মূল্যায়ন কিন্তু তোমার 200 মার্কের মধ্যে করা হবে, অর্থাৎ 200 মার্কের মধ্যে তুমি কত পাইছো। তো যাদের এসএসসি তে 4 আছে জিপিএ, তাদের আমি মনে করি যে বেটার হবে তোমাদের মেডিকেলের প্রিপারেশন না নেওয়ার জন্য। যদি মনে করো এরকম থাকে যে 4.96 বা 90, তাহলে তুমি নিতে পারো, তখন হয়তো তোমার 1 মার্ক বা 1.5 মার্ক কাটা যেতে পারে। আবার অর্থাৎ জিপিএ মূলত ফ্যাক্ট, তোমার যদি এসএসসি এইচএসসি দুইটাতে জিপিএ 5 থাকে, তুমি মোটামুটি আগাইতে পারো। আর এবারে তো রেজাল্ট এখনো হয় নাই, তো তোমার মোটামুটি যারা আশাবাদী তারা মেডিকেলের জন্য ট্রাই করতে পারো। এরপর দেখো যে এইচএসসি জিপিএ সেম, এইচএসসি জিপিএ 5 থাকলে তুমি ফুল মার্কে পাইলা, 85 পাইলা।
আর যদি কম থাকে সেই হিসেবে সেই গড় অনুপাতে কমবে। এরপর দেখো যে সেকেন্ড টাইমার যারা আছো, সেকেন্ড টাইম যারা দিচ্ছ, তাদের জন্য 3 মার্ক কাটা যাবে। এটা সার্কুলার অনুযায়ী আবার কমা বাড়া হইতে পারে, সার্কুলার দিলে বোঝা যাবে। আর মোট আসন সংখ্যা যেটা, যে তোমাদের মেডিকেলে, সরকারি মেডিকেলের মোট আসন সংখ্যা 5380। এই 5380টা আসনের জন্য পরীক্ষা দিবে তোমার, মনে করো কত, 1.5 লাখের মতো, 1 লাখ 1.5 লাখ এরকম পরীক্ষা দিবে। তো এই 1 লাখের ভিতরে তোমার কম্পিটিশন হবে। এরপর দেখো যে কিছু আসন কোটায় আছে, মনে করো 40টার মতো, আর জেনারেলে আছে 5341। অর্থাৎ আমরা যারা জেনারেলে আছি তারা আমরা 5341টা আসনের বিপরীতে লড়বো। আর তোমাদের যাদের ইচ্ছা যে বেসরকারি মেডিকেলে আমি পড়বো, মেডিকেলেই পড়বো, যদি আমার সরকারিতে না হয় বেসরকারিতে ট্রাই করব, তাদের জন্য আসন আছে 6557। তো যাদের ফ্যামিলি সাপোর্ট ভালো আছে, তোমরা বেসরকারি মেডিকেলে পড়তে চাও, তাহলে তোমরা এই কয়টা আসনের জন্য, তো এখানে অবশ্যই একটা লক্ষণীয় যে তোমাকে অবশ্যই 40 মার্ক তুলতে হবে। অর্থাৎ এই যে এমসিকিউ 100 আছে, এদের এই 100 এমসিকিউ এর মধ্যে যদি তুমি 40 মার্ক তুলতে পারো, তাহলে তুমি বেসরকারি মেডিকেল গুলোতে অ্যাপ্লাই করতে পারবা। আর ভর্তি পরীক্ষা কবে হবে, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে ভর্তি পরীক্ষা কবে হবে। তো মোটামুটি বলা যায় যে ডিসেম্বরের শেষে, শেষে ডিসেম্বরের শেষে ভর্তি পরীক্ষা হতে পারে। তো তোমাদের রেজাল্ট কিছুদিনের মধ্যে দিয়ে দিবে, তোমরা কেউ হতাশ হইও না। আর মেডিকেল যাদের স্বপ্ন এবং যাদের মোটামুটি আশাবাদী যে জিপিএ 5 পাস, তারা তোমার মেডিকেলের জন্য সেইভাবে প্রস্তুতি নিতে পারো। এই মেডিকেলের জন্য প্রস্তুতি কিন্তু রাত দিন, অর্থাৎ ঘুম বাদে বাকি সব সময় তোমার মেডিকেলের জন্য পড়াশোনা করা লাগবে। তো আশা করি সবার জন্য শুভকামনা থাকলো। তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর যা বললাম যে শর্টকাট গুলো আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।